নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হচ্ছে, তো অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এবং সেই সঙ্গে যে দুর্নীতি হয়েছে এসএসসি সম্বন্ধিত, সেই সংক্রান্ত আপডেটই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। শান্তিপ্রিয় আন্দোলন, সেই আন্দোলন হিসাবে অনশনের কর্মসূচি নিয়েছি। রাজ্যের সমস্ত নাগরিকদের, আইনজীবীদের, বিচারপতিদের, দেশের প্রধান বিচারপতিদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অবিলম্বে বাঁচান। কারণ আমাদের পরিবারে প্রত্যেকের 4-5 করে সদস্য আছে এবং বৃদ্ধ বাবা মা রয়েছে, তারা নানান শারীরিক অসুখে ভুগছে। সুতরাং আমরা যে যোগ্য চাকরিহারারা পথে বসে যাব, আগামী দিনে আমাদের যে জীবনটা অনিশ্চিত, তাই সুনিশ্চিত করার জন্যই এই আন্দোলনের একটা শান্তিপ্রিয় অহিংস কর্মসূচি হিসেবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাত্রদলের আমরা প্রথমভাবে আপনারা দেখতেই পাচ্ছেন 4 জন বসেছি। আমাদের আরও যারা অনশনকারী রয়েছে তারা দূর দূরান্ত থেকে আসছেন, পুরুলিয়া, কুচবিহার, জলপাইগুড়ি। সুতরাং একটু দেরি হবে, বিকেলের মধ্যে আপনারা দেখতে পাবেন সবাই আসছেন। এবং সামনে যারা বসে আছেন তারাও এক প্রকার অনশনেই আছেন, আপনারা খবর করলে জানতে পারবেন। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকেই মিডিয়ার মাধ্যমে জানালাম যে যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিটা আমরা ফেরত না পাই, আমরা আমাদের জীবনের সব আন্দোলনে আমরা অবতীর্ণ হব, যাতে কিনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চাকরিহারাদের পক্ষে, তিনি যদি তাই হন তাহলে অবিলম্বে যেন এসএসসিকে দিয়ে এই ওএমআরশিট প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়েছে তাদেরকে আলাদা করে, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করে, আমরা যারা নিজের বিনিময়ে চাকরি পেয়েছি আমাদের অবিলম্বে এই যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মুক্তি দিক। এই নরক যন্ত্রণা থেকে এই দুর্নীতিগ্রস্ত এসএসসি যার জন্য আজকে আমরা আপনাদের সামনে, তারা আমাদের মুক্তি দিক, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা বাধ্য হলাম। আস্তে আস্তে পাখাটা অফ করে দিন দাদা, সুইচটা অফ করে দিন তো নিচেরটা। হ্যাঁ হ্যাঁ আমার মাঝখানে আসুন না, একটু সামনে আগে একটু জোরে বলবেন। আমাদের একটা এখন আপনার জোরে বলুন দিদি। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।